শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খুদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে ইবাদতে লিপ্ত থাকবে না। হে খুদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করল। আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্রে গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপরে সে চিন্তা করতে লাগলো, কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো যে নবীর ফলবাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফলবাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফলবাগান নষ্ট হয়ে গেল। ফলবাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো হযরত আইয়ুব আলাইহিসসালামের ফলবাগান ধ্বংস করে দেওয়ার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো, কি করে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিভ্রান্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্যতম বিচলিত হচ্ছে না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপরে সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তারা মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিনের মতো একদিন সকালে হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানেই উস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় উস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে